নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে এবার সকলের কেন্দ্রবিন্দুতে রয়েছে যে সমঝোতা, শান্তি সমঝোতা। এবার ইরান এবং আমেরিকা মূলত 14 দফা দাবি শর্তের লিখিত ভাষ্য 800 শব্দের কম। এবার আমেরিকা এবং ইরান শান্তি সমঝোতার খসড়া চুক্তি। একাধিক বিষয়ে ধোঁয়াশা থাকায় জল্পনা কিন্তু বাড়ছে রীতিমতো আমেরিকা এবং ইরান শান্তি সমঝোতা নিয়ে। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কি জানতে পারছো? দেখো, সোমবার দিন সকালেই প্রথম খবর এসেছিল যে শান্তি সমঝোতায় রাজি হয়েছে ইরান এবং আমেরিকা, এবং তারা আগামী শুক্রবার দিন সুইজারল্যান্ডের জেনিভায় তারা এই ব্যাপারে চুক্তি স্বাক্ষর করবে। কিন্তু আচমকা বুধবার সকালেই কিন্তু এই ব্যাপারটি তৎপরতা শুরু হয়, এবং তারপরেই আমেরিকার স্থানীয় সময় সেই অনুযায়ী বুধবার রাত্রিবেলা এই বিষয়টিতে চুক্তি সই হয় বলেই খবর পাওয়া যাচ্ছে। এবং এই বিষয়ে 14 দফা একটা খসড়া চুক্তির কপি প্রকাশ্যে এসছে, যেখানে মাত্র 800 শব্দের মধ্যে কিন্তু আমেরিকা এবং ইরানের এই যে শান্তি সমঝোতা সেইটা বর্ণিত হয়েছে। এবং তারপরে কিন্তু জল্পনা দেখা দিয়েছে তীব্র, কারণ যে বিষয়গুলো নিয়ে 14 দফা শর্ত নিয়ে ওই 800 শব্দের মধ্যে লেখা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। যেমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির ব্যাপারে ইরান কি করবে, আমেরিকার কাছে কবে তাদের পরমাণু ভান্ডার তারা হস্তান্তর করবে, সেই বিষয়ে কোনো সঠিক উল্লেখ নেই। পাশাপাশি হরমুজকে 30 দিনের মধ্যে চলাচলের যোগ্য করার শর্ত রাখা হয়েছে ওই 14 দফার মধ্যে। কিন্তু হরমুজের মধ্যে যে মাইন রাখা রয়েছে, মাইন পাতা রয়েছে, ইরান যে মাইন পেতেছিল সমুদ্র তলে, সেই মাইন কারা তুলবে, কারা উদ্ধার করবে, সেই বিষয় নিয়ে কোনো কিন্তু আলোচনা হয়নি। মূলত যেটা জানা যাচ্ছে 14 দফা যে শর্তের খসড়া চুক্তি প্রকাশ্যে এসছে, যেটাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ডোনাল্ড ট্রাম্প সই করেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। এবং মাসুদ পেজেশকিয়ান তিনি এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন খসড়া চুক্তির কপি। কিন্তু বিষয়টা হচ্ছে তাতে এমনই ভাষা বিষয় রয়েছে যে কোনো বিষয়ে নিয়েই যে চুক্তির যে শর্ত, পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি হস্তান্তর থেকে আরম্ভ করে হরমুজ প্রণালী অবরুদ্ধ ও মুক্ত করা, সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। ভাষা একটা বিষয় রয়েছে। ফলে কিন্তু আগামী শুক্রবার যে চুক্তি হওয়ার কথা ছিল সেই নিয়ে কিন্তু একটা তুমুল জল্পনা শুরু হয়েছে যে আদৌ আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি সমঝোতা বাস্তবে হবে কিনা। কারণ লেবাননে ইসরায়েলি হামলা বিষয়টা কিন্তু এই চুক্তির অন্তর্ভুক্ত। তারপরেও চুক্তি সই করার পরেও কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে লেবাননে ইসরায়েলি হামলা কিন্তু এখনো বন্ধ হয়নি। ফলে একদিকে ভাষা শর্ত, অন্যদিকে যে চুক্তিগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ইরান দাবি করেছিল যে লেবাননে হিজবুল্লাহর উপর যে আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি সেনা, সেই আক্রমণ বন্ধ করতে হবে, কিন্তু সেই আক্রমণ বন্ধ হয়নি। ফলে একদিকে মাত্র 800 শব্দের মধ্যে 14 দফা শর্ত কিভাবে উল্লিখিত হলো এবং সেই বিষয় নিয়ে বিস্তারিত কোনো তথ্য নেই। পাশাপাশি ইরানের সাথে আমেরিকার চুক্তি শান্তি সমঝোতার মাঝেই কিন্তু ইসরায়েল যেভাবে লেবাননে হামলা চালাচ্ছে, তাতে আদৌ এই চুক্তি বাস্তবায়িত হবে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ খুলে দেওয়ার কথা বলা হলো, আদৌ সেটা হবে কিনা সেটাতে কিন্তু জল্পনা চলছে। ফলে পুরো বিষয়টা একটা অনিশ্চয়তার মোড়কে রয়েছে বলেই দাবি করছে আন্তর্জাতিক মহল। ধন্যবাদ। অর্থাৎ বিশেষজ্ঞদের মতে খসড়া চুক্তিতে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলতার কারণ এবং সেখানে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে নথির ভাষা সংক্ষিপ্ত এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যার অভাব থাকায় বিভিন্ন মহলে এখন থেকে শুরু হয়েছে জল্পনা। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই খসড়া তালিকা প্রকাশের পর তারা প্রত্যেকটি ধারা খতিয়ে দেখছে এবং নজর রয়েছে উভয় দেশের আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবগুলি কতটা গ্রহণ করে এবং চূড়ান্ত সমঝোতার পথে কতটা এগোয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।